দেশি মুরগির গোপন রহস্য আজকে আপনাদেরকে শিখাবো। তো যারা যারা শিখতে চান অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি ঝালঝাল দেশি মুরগি রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন সিক্রেটটা কোথায়। আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা সিক্রেটটা বুঝতে পারবেন না। একদম নরম তুলতুলে যেটাকে বলে, যেটা সবাই নিমেষে খেতে পারবে, হাড় সহ একদম চিবিয়ে। তো আমি প্রথমেই আমার মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিব। তো আমি মাংসটা ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব, গরম মশলা ছাড়া। তো দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া, এর সাথে কাঁচা পেঁয়াজ বাটা, মশলাগুলো যেমন আদা, রসুন, আর হচ্ছে আমি দিয়ে দিয়েছি দই। তো এখন আমি ম্যারিনেট করে নিব, আর এমনভাবে ম্যারিনেট করব যেন আমার এখানে মশলাটা মাখানোর মধ্যে হাফ রান্না মোটামুটি হয়ে যায় কষানোর মধ্যে। তো আমি এটাকে এক সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনি লং টাইম রাখলে মশলাটা আপনার মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। তো আমি আমার সিক্রেট মশলাটা রেডি করে নিয়েছি। এখন আমি এক সাইডে কষানো বসিয়ে দিব মাংসটা। তো আমি গরম মশলা দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিব। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমি রান্নাটা প্রেশার কুকারে করছি। প্রেশার কুকারে করলে রান্না খুবই তাড়াতাড়ি হয় এই জন্য, আর হচ্ছে দেশি মুরগি বলে কথা, আর মাংসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি এখানে কষানো হতে থাকুক, এই পাকে আমি আমার মশলাটা বেটে নিব। তো আমি আমার মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, একটু হালকা তেল দিয়ে। তো তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে মশলাটা একদম মচমচা হয়েছে। এখন আমি এটাকে বেটে নিব। তো এই তো আমার কষানো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তো এখন আমি মশলাটা রেডি করে নিব, এরপর হচ্ছে আমি বাকি প্রসেসিংটা করব। তো এই যে দেখুন, আমার এই যে মশলাটা নিয়ে নিয়েছি, এখন আমি পাটায় একদম মিনি পিস করে বেটে নিব। আর কেউ যদি চায় না আমি মচমচা করে ভাজবো না, আমি এমনিতে আস্ত বেটে দিব পানি দিয়ে, তাহলে ওইটাও পারবেন, কোনো সমস্যা নেই। তো এই তো বাটা হয়ে গেছে এবং আমি মশলাটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এমনভাবে কষাতে হবে যেন মানে অনেক অর্ধেক রান্না আমার কষানোতেই হয়ে যায়। তো সিটি দিব শুধুমাত্র নরম হওয়ার জন্য। যদি আমি শুরুতেই না কষিয়ে সরাসরি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিই তাহলে আমার মাংসগুলো পানসা পানসা হয়ে যাবে। তো এই তো আমি এখন একটু পানি দিয়ে দিব যেন সিটি দেওয়ার সময় যেন মাংসটা নিচে বেজে না যায়। তো এই তো হয়ে গেছে, এখন আমি সিটি দিয়ে ইয়েটা আটকে নিচ্ছি, ঢাকনাটা। তো বেশি না, দেশি মুরগি রান্না করার জন্য 3টা সিটি যথেষ্ট। আমি 3টার বেশি একটাও দিই নাই। তো এখন আলু দেওয়ার পালা। অনেকে আলু একসাথে দিয়ে দেয়, আলু একসাথে না দিলে আলু খেতে খুব ভালো লাগে না, পানসা লাগে। তো আমি প্রথমে বেজে নিয়েছি, আর আর হচ্ছে পরে মাংসটা অ্যাড করে 2-1 বার বলকে নিলেই হয়ে যাবে। তো যারা যারা এভাবে আলু খেতে পছন্দ করেন তারা, যদি পছন্দ না করেন তাহলে তারা ভেজে আলুটা দিবেন, তাহলে খেতে খুবই মজা হবে। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা সম্পূর্ণ ঢেলে একটু পানি অ্যাড করে দিবেন, তাহলে ঝোলটা ঠিকমতো থাকবে। আর আলু যদি ভাজার মধ্যে সিদ্ধ কম হয় তাহলে বাকিটা এই পানির মধ্যে হয়ে যাবে। তো এই তো আমার যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন স্কিপ না করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। এই জন্য করবেন যে নেক্সট ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন। এই তো রেডি হয়ে গেল, গ্রানটা অনেক সুন্দর অসাধারণ বের হচ্ছে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, অবশ্যই দেখবেন ভালো। তো এই তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আসসালামু আলাইকুম।